তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও পদ ছায়া তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও কারে বা দাও পদ ছায়া তুমি কারে হাসাও কারে বা কাঁদাও করে দাও পদ ছায়া এই কি তোমার লীলা হে প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা ভগবান সত্যি তোমার নীলা বোঝা ভার আমার মতন ভিখারিকে তুমি বৃন্দাবনটা দেবে আমি ভাবতে পারিনি হরি বল বাবা এস 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 এই গাড়িটা এখানে দাঁড় করা দ্বারের কাছে দাঁড়িয়েছি কি ব্যাপার জানো না দরওয়ানজি প্রণাম করি নমস্কার আজকে তো দলিল হবে ও আচ্ছা আচ্ছা টাকা কই টাকা এসছে গো টাকা এনেছে টাকা আনা হয়েছে টাকাটা নিয়ে আসো বাবা নিয়ে আসো আমি দারোয়ান গিয়ে বলছে স্যার সেই পাগলা মানুষটা এই একটা লাল রঙের গাড়ি আনলো কতগুলো ছেলেরা এসছে তা আপনাদের সঙ্গে কথা বললো ও হ্যাঁ ওনার তো আজকে দলিল হওয়ার কথা টাকা পয়সা এনেছে দেখেছো হ্যাঁ ওই তো ছেলেরা অ্যাটার্জি হাতে করে নিয়ে আসছে ও আচ্ছা যোগাযোগ আছে মনে হয় আমি আগে বললাম না ও পাগল নয় উনি ভালো মানুষ মনে হয় আচ্ছা ঠিক আছে আজকে তার প্রমাণ হবে ঠিক আছে পাগলাকে পাঠিয়ে দাও স্যার এই এসেছি হ্যাঁ ঠিক আছে বসো ক্যাশ এসেছে বলে হ্যাঁ বাবা দাও বাবাদের দাও অফিসারদের দাও বাবা ক্যাশ গুলি না এই বলেছিলাম না পাগলা না পাগলের বেশে ছদ্রবেশে আছে না সিআইটিআই হবে শোধ ধরার জন্য ঘুরছে না টাকা না থাকলে বৃন্দাবন কিনে হেরে পাগল যাই হোক আমরা কথা দিচ্ছি যখন দেবো হাফে দাও কথা হাফে দেবো 10 মাল হাফে দাও এখন তাহলে আস্তে আস্তে বসো লাস্টের দিকে হবে তাহলে কি হয়েছে এবারে বলছে বাবা দাও বাবারা আপনারা অফিসার চরণে প্রণাম করি আপনারা গুনে নিন ঠিক আছে অ্যাটার্জি খুলে টাকা গুনছে 5 কোটি হয়ে গেল এখন হাফ আছে অ্যাটার্জির হাফ আছে হাফ গোনা হলো 5 কোটি বাবা লালা বাবা পাগলা কত আছে বলে কত আছে গুনে নিন বলে 5 গুনেছি এখনো হাফ আছে বলে আপনাদের দাম কত বলে দাম ছিল 10 লাখ দিয়েছি 10 কোটি কিন্তু 5 কোটিতে তোমার দেওয়ার কথা বলে পুরোটাই দিলাম হ্যাঁ যা দাম তাই দিলাম বৃন্দাবনবাসীরা বলে না ভাব খারাপ ফ্রিতে মাল খাওয়া খারাপ বাক্য পরম ব্রহ্ম সেদিনই বলেছি 5 কোটি নেব 10 কোটি নিলে বাক্য দুরকম হয়ে যাবে এই জন্য প্রশ্ন করেছিল জগতে মুখ বেশি না পিছনে বেশি কোনটা সমান কিন্তু না বিচারে বসলে পিছনে বেশি হয়ে যায় মুখ কম হয়ে যায় তাই না এক মুখে যারা দুটো কথা বলে সেটা সামন থাকে না দুটো সব আউট হয়ে যায় পিছন হয়ে যায় দেখেছেন সাধারণ কথা নয় বা এই বাক্য যার গুলিতে 10 লক্ষ মানুষ 10,000 ফায়ারে এক বাস্ত পুড়ে যায় যার ফায়ারে যোগীমণি ঋষিদের ফায়ারে যোগীমণি ঋষিদের বাঘ ভাল্লুক ভস্য হয়ে যায় এই সাধারণ কথা বাহ মিষ্টি মা হরি 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 বাবা পাগলা লালা তুমি যেই হও না কেন 5 কোটি বলা আছে 5 কোটি দেবো আমরা বেশি নিতে পারবো না ও নেবে না আরে না বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন কিনিল লালা বাবু পাগলা লালা স্ট্যাম্প মেরে সব অফিসার সই এই নাও তোমার দলিল সঙ্গে সঙ্গে দলিলটা বুকে জড়িয়ে ধরেছে জনম ধন্য জীবন ধন্য বৃন্দাবন লালা কিল্ল গো
ছেলেটা বলছে বাবা এবার তো আশা পূরণ হয়েছে, চলো ঘরে। বলে না, আমি আর যাব না রে, তোরা ভালো থাকিস। যেদিন আমার মৃত্যু সংবাদ শুনবি, যদি তোর মা বেঁচে থাকে এসে মুখাগ্নি করিস রে, আর আমাকে জোড়াস না রে, আর জোড়াস না। বাবা 5 কোটি টাকা বেশি হয়েছে, কি করব? তুই যদি ভিক্ষা দিস আমি নেব। বাবা সেই আবার, আর যদি না দিস নিয়ে যাবি, তবু তো আমি ঋণী হয়ে গেলাম, তোর কাছে 5 কোটি টাকা নিলাম, এ টাকা আমার না তোমার? আরে আমি তো সব ছেড়ে দিয়ে চলে এসেছি, এই জন্য তো আমি তোকে দান করি। বিষয় সম্পদ, অর্থ, টাকা পয়সা, জমিদারি সব তো তোর ছেড়ে দিয়ে এসেছি, এই জন্য তোর। আর যদি তুই দিস তাহলে আমি একটা স্মৃতি তৈরি করব। কি স্মৃতি করবে বাবা? বৃন্দাবনের মাঠে একটা সোনার তাল গাছ করব। সোনার তাল গাছ, সোনার তাল গাছ থাকবে, পাতা হয়ে থাকবে, সোনায় মোড়া থাকবে তাল গাছ। বৃন্দাবনে যারা আসবে, আমি যদি মারা যাই, সবাই তাল গাছকে আলিঙ্গন করবে, আমার জনম ধন্য হবে। দিয়ে গেলাম বাবা 5 কোটি টাকা তোমায়, তোমার টাকা তোমায় দিয়ে গেলাম। আসি বাবা, যা, ভালো থাকিস। মারা গেলে মুখাগ্নি করতে আসিস, খবর অবশ্যই যাবে। সোনার তাল গাছ তৈরি করে ভিখারি সেজে বসে আছে, অফিস খাল সব বন্ধ, মালিক অন্য, অফিস চলবে কি করে, সব বন্ধ, বসে আছে। কে আপনি? আমি ভিখারি লালা। ভিক্ষার ঝুলি, টাকা দিয়ে যায়, যত পর্যটকরা আসে টাকা দিয়ে যায়, বস্তা বস্তা টাকা ভর্তি হচ্ছে, কিন্তু টাকাটা ব্যয় করব কিসে চিন্তা হচ্ছে। আচ্ছা, বৃন্দাবনে একটা মন্দির তৈরি করব, সে দেখি বৈজ্ঞানিকদের সিদ্ধান্ত নেব। খবরে কাগজে হ্যান্ডবিলে লিখে দিল, বৃন্দাবনে পাগলা লালা 22টা রাজ্যে থেকে, মানে 22টা রাষ্ট্রে থেকে, রাজ্যে নয় রাষ্ট্রে থেকে 22টা বৈজ্ঞানিক দরকার, চিন্তা ভাবনা হয়ে মন্দির হবে। পেপারে অল বিশ্ব হয়ে গেল। আসা যাওয়া ফি খরচ আমি দেবো, যতদিন থাকবে খাওয়া খরচ আমি দেবো, প্রত্যেক দিনের যত রোজ সেটা লালা পূরণ করবে। কিন্তু সব ঠিক আছে, প্রথম টাইটেলটা দেখে ভয় হচ্ছে। কার ভরসায় খরচা করে যাব? প্রথম যদি লালা পাগলা হতো একটা ভরসা পাওয়া যেত, কিন্তু প্রথম নাম্বারে পাগলা লালা, খরচ দেবে? চেহারা খবরের কাগজ ছবিও দিয়ে দেবে। 22টা রাজ্যে থেকে বৈজ্ঞানিক চলে এলো, বৃন্দাবনের লালাবাবুর মন্দিরের জন্ম বৃত্তান্তটা শুধু শুনে নাও। একটা কথা বলে রাখি, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, বৃন্দাবনের লালাবাবুর মন্দির ধ্বংস হবে না। তৈরিটা শুধু দেখো। আমি আস্তে আস্তে আস্তে। গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। গিয়ে কিছু খুঁজিব মন্দিরে। আমি মক্কাতে যাই, আল্লাহর খুঁজি, মক্কাতে যাই, আল্লাহর খুঁজি, পাই না মন মন্দির। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি
খুঁজি মন্দিরে আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে। গীতা বাইবেল কোরআন পড়ি খোদার নামে উপাস করি গীতা ভাগবত বাইবেল পড়ি খোদার নামে উপাস করি মন না রেখে করে খাটি মন না রেখে করে খাটি পাই না তারে মন্দিরে আমি গির্জায় গিয়ে কিছু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে আমি গির্জায় কৃষ্ণ খুঁজি মন্দিরে। আর মালা जो पीट की राखी খোদার নামে উপাস করি মালা जो पीट রাখি খোদার নামে উপাস করি আমার মন না রেখে করে খাটি পাই না তারে মন্দির আমি গির্জায় গিয়ে কিছু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে আমি গির্জায় গিয়ে কিছু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে। আর গীতা বাইবেল ভাগবত পড়ি তার নামে উপাস করি মন না রেখে করে খাটি মন না রেখে করে খাটি পাই না তারে মন্দির আমি গির্জায় গিয়ে কিছু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে কৃষ্ণ খুঁজি মন্দিরে আমার কৃষ্ণ খুঁজি মন্দির আমার কৃষ্ণ খুঁজি মন্দিরে। 22টা রাষ্ট্র থেকে 22 জন বৈজ্ঞানিক এসে গেল বৃন্দাবনের মাঠে। আচ্ছা বাবা, এই যে খবরের কাগজে সবাইকে দেখাচ্ছে, এই যে খবরের কাগজে এই ব্যক্তি ওই যে ওই যে ওই 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 সেই যে সোনার তাল গাছ দেখা পাচ্ছে, ওই যে চকচক করছে, ওখানেই বসে আছে, নিচে বসে। ও আচ্ছা আচ্ছা, মানুষটা কেমন খুব ভালো মানুষ। বৃন্দাবন তো কিনেছে উনি, বৃন্দাবন উনি কিনেছে। তাই যে টাইটেলটা পাগলা লালা, ওরে বাবা পাগলা লালাতে কি আছে, উনি বৃন্দাবন কিনেছে। হরে কৃষ্ণ। সবাই বৈজ্ঞানিকরা এসে বলছে বাবা হরে কৃষ্ণ দণ্ডবত। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ হরে। চিনতে পারছি না বাবা, আপনারা কে? আমি 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 বৈজ্ঞানিক। ও আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ। আসো বাবা আসো, চরণে কোটি কোটি ধন্যবাদ বাবা, আমার প্রণাম নেবেন। পাগলা লালা ছুটে গিয়ে প্রণাম করছে। আরে না না একটু করবেন না করবেন না, আপনারা না বৈজ্ঞানিক, আপনারা অনেক সিদ্ধান্ত দিতে পারেন, পৃথিবীকে কি করে রক্ষা করবে তাও করতে পারেন। আমি তো সাধারণ ভিখারি বাবা। আচ্ছা এবার 22 জন বৈজ্ঞানিক এসে গেল। আচ্ছা আমরা এই 22 জন বৈজ্ঞানিক এসেছি প্রত্যেক রাষ্ট্র থেকে। আপনি যে খবরের কাগজে লিখেছেন ছোট্ট একটা মন্দির করবেন বৃন্দাবন, একটু বৈজ্ঞানিকের কি দরকার? একটা ইঞ্জিনিয়ার আসবে, সে প্ল্যানটা দিয়ে দেবে, হেড মিস্ত্রি যে কাজ করবে সে প্ল্যানটা দেখে কাজ শুরু হবে। তা বৈজ্ঞানিক আসা যাওয়া খরচ প্রত্যেক দিনে রোজ দিয়ে দেবে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, সে ডাল ভাত দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা খরচের ব্যাপার তো। তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। বলে বলুন আপনার কি অনুরোধ? আমি বলছিলাম আমি পাগল মানুষ তো, খুব কষ্ট করে বৃন্দাবনটা কিনেছি, তা আমি চাই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় যাক, কিন্তু আমার মন্দিরটা যেন ধ্বংস না হয়। বৈজ্ঞানিক বাবার নাম খগেন হয়ে যাবে, একটা কথা আছে না, বাবার নাম খগেন হয়ে যাবে।
বৈজ্ঞানিক সব মাথা বলবে, মানে চুল সব সোজা হয়ে গেছে। ও সব এই জন্য টাইটেলটা পাগলা দিয়েছে গো। এইরম মানে এইরম পাগল মানুষ জগতে থাকে, সব চা চাই। কি ব্যাপার? না না, সেই জন্য কি ব্যাপার বলুন তো, সব চা চাই হচ্ছে, মানে ওনার দিকে আর তুই নে খাবার খাবি। ও বাবা, ওদের না হয়। আচ্ছা ঠিক আছে, এখন হরে কৃষ্ণ আসতে। তাহলে বলছে সকলে সকলের দিকে তাকাচ্ছে আর মাথা সব নিচু করে নিচ্ছে। আচ্ছা, কে কোন রাষ্ট্র থেকে এসেছে আমি জানি না, আপনারা আমার একটু কৃপা করুন। এক এক করে বললো আমি অমুক রাষ্ট্র থেকে এসেছি, আমার দ্বারায় সম্ভব নয়। 21 জন আউট হয়ে গেল, একজন মাথা চিন্তা করে। সেইটা একটু চুল পাকা মতো, সেইটা একটু চুল পাকা মতন, সে মাথাটা নিচু করে আছে, কিচ্ছু বলেন। লাস্টে তাপস পাল, যাও টাকা নিয়ে খাবার খাবে। আচ্ছা ভগবান, আস্তে 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 মায়েরা, ঠিক আছে ঠিক আছে, আস্তে। তাহলে এবারে 22 জন বৈজ্ঞানিক, 21 জন মাথা নিচু, আস্তে। ঠিক আছে মা, লাস্টে নেবো 100 200 এসব দেবে না, খুচকাজ দেবেন না। 500 টাকা, 100 টাকা, লাস্ট ফিনিশিং 50 রেডি রাখো। এই আমার শেষ বারণ মা। মাছের লেজাও দেবে না, আজও নিরামিষ, কালকে শুরু হবে তোমাদের খাওয়া। যাই হোক বাবা, কমিটি কালকের একটু মাছ টাছ করে খেয়ে দিস বাবা, এদের খুব কষ্ট করে নাম টাম শুনতেছে। যাই হোক, দিস আর না দিস আমি বলে চলে যাই, পরে চিন্তা ভাবনা তোরা করিস। আর আমার কমিটি টাকা কম দিলেও পেছনে বাবা বসে আছে, কত কম দেবে দিক, আমি লাস্টে আছি। সব আমার চিন্তার সিস্টেম তৈরি করা আছে, আর তৈরি করতে হয় না, আপনিতে গোবিন্দ তৈরি করে দেয়। জায়গা তৈরি করতে হবে, যদি পাবি কিছু হাম বড়, ঠিক বলিনি? ইউটিউব চলতেছে, যদি পাবি কিছু হাম বড়, ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলিনি না? যদি পাবি কিছু নিচু, হ্যাঁ, যদি পাবি কিছু, আগে তোর মাথাটা নিচু কর, তবে তো মানুষ তোকে দেবে। আসতে মা, লাস্টে নেবো। লোডগুলো সব মনে আছে তো? ওই লোড যদি না থাকে খুচরো লোড মেরে দেবে, লাস্টে যা হয় তাই নিয়ে চলে যাও। ঠিক আছে, হরে কৃষ্ণ। ছেলেদের রাখো, কথাগুলো শোনো। লাস্ট ফিনিশিং বৃন্দাবন লীলা, লালা বাবুর মর্মান্তিক চরিত্র। এইবার একজন চুল পাকা মাথা নিচু করে আছে। লালা বাবু আর বসে না থাকতে পেরে ছুটে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরেছে। বাবা, আপনি আমায় পথ দেখান, আপনি একটা সিদ্ধান্ত দাও যাতে আমার আশা পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছি চিন্তা করছি। আপনার আমার চিন্তায় হয়নি, আপনার ভক্তি দেখে কাজ সাকসেসফুল হয়ে যাবে। আমার ভক্তি, হ্যাঁ, আপনার জন্যেই এটা হবে। কি করে হবে বাবা? 21 জন বৈজ্ঞানিক বলল, দাঁড়ান, আপনারা 22 জনের মধ্যে আমরা 21 জন না বলেছি বৈজ্ঞানিক, আপনি কি করে হতে পারে সেটাই আমাদের আগে বলুন। আরে এটা অসম্ভব কিছু নয়, সম্ভব, তবে প্রচুর টাকা খরচ হবে। লালা বাবু বলছে যত টাকা খরচ হোক ভিক্ষাইতে উঠে যাবে। হ্যাঁ, ভিক্ষায় উঠে যাবে। সংখ্যা বলতে হবে না, ক বস্তা টাকা লাগবে বল, সংখ্যা নয়, ক বস্তা, 5 10 50 বস্তা টাকা লাগবে বলো, আমি দেব। আমি ভিক্ষায় লাভবো, এই ইতিহাস জগৎকে জানাবো, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানাবো যে আমি পাগল লালা বৃন্দাবন কিনেছি বলে অহংকার নয়। আমি চাই বিশ্ব পৃথিবীর বুকে ছোট্ট মন্দির ছোট হোক, কিন্তু পৃথিবী যদি ধ্বংস হয় আমার মন্দির ধ্বংস হবে না, সেই সিদ্ধান্ত আপনি দিন। টাকার চিন্তা করতে হবে না, টাকা মানুষজন দেবে, ভিখারি দেবে, এই ভিখারিকে দেবেন দান, টাকা আপনারা দেবে। বাবা
প্রচুর টাকার সোনা কিনতে হবে। সোনা বলো, মন্দির তৈরি হবে। যিনি তখন বলছে, শুনে নিন 21 জন বৈজ্ঞানিক, আমার সিদ্ধান্তটা শুনুন, হলেই হ্যাঁ বলবেন, বললেন, যদি না হয় না বলবেন, সিদ্ধান্ত আবার তৈরি হবে। হ্যাঁ আপনি বলুন। মন্দির ছোট হবে, মন্দিরের নিচে সোনার কবজা লাগানো থাকবে, সোনার কবজা। পৃথিবী যখন প্রলয় হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সোনার কবজার দ্বারাই মন্দির নিচে চলে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর সোনার কবজা দিয়ে ওই মন্দির আবার ঠেলে উঠবে। 21 জন বৈজ্ঞানিক মাথা নিচু করলেন। লালা বাবু চরণ দুটো ধন্য ধন্য আমার জীবন ধন্য। আপনি মানুষ না আপনি ভগবান? স্টোনটা ঘোরাও। আপনি মানুষ না আপনি ভগবান? মানুষ ওরা তো নয়, মানুষ ওরা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় এরা দেবতার পরিচয়। আহা মানুষ এরা তো নয়, মানুষ ওরা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় ওরা দেবতার পরিচয়। তাই গৌর হরিবল। তোরা তো নয়, মানুষ তোরা নয়, মানুষের বেশে দিয়ে যায় মানুষের পরিচয়। মানুষ ওরা নয়, মানুষ ওরা নয়, মানুষের বেশে দেয় পরিচয়, মানুষের পরিচয়। মানুষ ওরা নয়, ওরা মানুষের রূপে এসেছে ভগবান দেবতা। মন্দির শুরু হলো, মন্দিরের কাজ হয়ে গেল, রং করা হয়ে গেল, মন্দিরে ঠাকুর রাখা হবে। কি ঠাকুর? শুধু কৃষ্ণ ঠাকুর রাখবে। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। আচ্ছা এখানে কোমর পাড়ায় কোথায় বলো তো? জমিদার সাহেব পাগলা বাবা বলে, বলো এটা সোনার ঠাকুর করো না? সোনা সোনার এটা শ্বেত পাথরের করো না, না কোষ্টি পাথরের করো না, যে পাথর লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়। আপনার তো টাকার অভাব নেই, হয়ে যাবে না, মাটির ঠাকুর। পাগলা কারোর কথা শুনি না, বলতেছিস কেন? তিনি কারোর কথা শুনি, পাগলা মন। কোমর পাড়ায় গিয়ে, বাবা কে? আমি বৃন্দাবনের লালা পাগলা, আমার চেনো না? হ্যাঁ নাম শুনেছি, হ্যাঁ আপনার দেখেছি, আপনি বৃন্দাবন কিনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোমর পাড়ায় আমার মন্দির করেছি ছোট মতন, একটা কৃষ্ণ ঠাকুর করো। তা তোমরা অনেকজন আছো তো, এই পাড়ায় সবাই কাজ করতে পারবে, সবাই দুটো পয়সা পাবে, সেই জন্য আমি অনেকগুলো ঠাকুরের অর্ডার দিতেছি। আপনার ওইটুকা মন্দির অনেকগুলো ঠাকুর। কি ঠাকুর? বলে সব কৃষ্ণ ঠাকুর। বলে কত? 108টা। এ যা বলছে মাথায় ব্রেনে ঢুকবে না। 108টা ঠাকুর কোথায় রাখবে? সব মন্দিরে রাখবো। এই কোথায় রাখবে তোর জিজ্ঞাসা করার দরকার আছে? আমাদের কাজের দরকার। তাহলে ওই জন্য তো সবাই দুটো মায়েরা ভাইয়েরা যারা পটো শিল্পী বৌমা মা, আমি সবার চরণে প্রণাম করি। যত টাকা লাগবে 108টা ঠাকুর আমার উমুক দিন তিথিতে সব ঠাকুর আমার লোকেরা নিয়ে যাবে। সব ঠাকুরগুলো পরপরে একসঙ্গে নিয়ে যাবে না, একটা একটা করে নিয়ে যাবে। সব অর্ডার দিয়ে কত টাকা দাম পড়বে এত টাকা পাঠিয়ে দেবো। লোক দিয়ে টাকা পাঠিয়ে, টাকা পেমেন্ট হয়ে গেল, ঠাকুর কাজ শুরু হয়ে গেল। 108টা ঠাকুর খুব ভালো যোগ দেখে বৃন্দাবনের ঠাকুর। যা বাবা, আয় বাবা কালকের আমার 10টা লেবার দিস তো। 10 জন কি হবে? ঠাকুর বই হবে, ঠাকুর বই আসবে। তবে বাবা একটা অনুরোধ শোন,
তোরা 5 জন এখানে থাকবি, 5 জন এখানে থাকবি, আর 5 জন ঠাকুর আনবি। 5 জন এখানে, আরে লাভাবি। ও 5 জনে লাভাবো আর 5 জনে বই আনবি। তোদের যা রোজ আমি দিয়ে দেবো, টাকা কারোর কম দেবো না। আমি কোনোদিন কারো 10 টাকা কম দিয়েছি? না বাবা, না, ঠিক আছে। তাহলে ঠিক, এইবার দিন হলো। বাবা, তবে তোদের কাছে একটা অনুরোধ, তোরা একটু স্নান টান করে পবিত্র হবি বাবা। অসৌচ মানে স্নান টান না করে অপবিত্র হয়ে এইটা করিস না বাবা। তোদের চরণে একটু স্নান টান করে তিলক সেবা করে তোরা ঠাকুরগুলো বয়ে একে করে আন। এবার চান টান করে ঠাকুর বস কাজ শুরু হয়ে গেল। বৃন্দাবনের লালা আমার মন্দিরের দাওয়ায় বসে আছে, হাতে তুলো নিয়ে বসে আছে। বাবা, লালা বাবু ঠাকুর এনেছি। ঠাকুর লাভা, খালি 5 জন লাভাবার জন্য রেডি, লাভিয়েছে। শোনা, এবার ঠাকুর কৃষ্ণ দাঁড়িয়ে আছে মাটির, যা দিয়ে তৈরি তাই। লালা যাচ্ছে নির্বাচন কমিশনার। কি দেখছে বলো তো, কি দেখছে? ইউটিউব চলছে না? এই তোরা 5 জন এখানে কে কে আছিস? আলতা কর, গঙ্গায় ফেলে দিয়ে আয়। কি কাজ হচ্ছে বলো তো? পাবলিক সিট দেখে মনে করছে সত্যিকারের পাগল গো, কিছু নেই, মাথা খেয়ে বসছে। এক এক করে আসি আর এক এক করে আউট হয়ে যায়, বলে যা ঠাকুর করে ফেলে দিয়ে। 100 চলে গেল, 106টা গেল। 106টা বলে কটা আছে রে? 2টো আছে। প্রত্যেকটা নির্বাচন কমিশন তুলো নড়ে না, মানে দম ফেলে না, অরিজিনাল নয়, ডুপ্লিকেট। আউট করো। ঠাকুরের ওপরে ঠাকুর ফেলছে বৃন্দাবনের যমুনা। ওপর থেকে মাটির ঠাকুর হাত মুখ ফেলে দিচ্ছে, বলে কটা আছে? 6টা। বলে 2টো আছে, নিয়ে। হ্যালো, এবারে নিয়ে গিয়ে ফেলে চলে আসছে, বলে নিয়ে যা রে ওরে লালা, নিয়ে যা রে ওরে লালা, আমায় নিয়ে যা রে ওরে লালা, নিয়ে যা রে ওরে লালা। মাটির ঠাকুর সচল হয়ে নিয়ে যা রে ওরে লালা, নিয়ে যা রে ওরে লালা। ওগো মাটির ঠাকুর সচল হয়ে নিয়ে যা রে ওরে লালা, মাটির ঠাকুর সচল হয়ে নিয়ে যা রে ওরে লালা, ওরে আমায় নিয়ে যা রে তোরা, নিয়ে যা রে ওরে লালা। এমন লীলা আর দেখি নাই রে ভাই। ওরে তাই গৌর ওরে এমন দিন আর দেখি নাই রে, নিয়ে যা রে ওরে লালা, ওরে এমন দিন আর দেখি নাই রে। নিয়ে যা রে ওরে লালা, নিয়ে যা রে ওরে লালা। বাবা, তোরা আমার নিয়ে জানা লালার কাছে হামাগুড়িতে উঠে আসছে। দাঁড়াও, আগে জিজ্ঞাসা করে আসি। যারা লেবার তারা বলছে আগে দাঁড়াও, জিজ্ঞাসা। বাবা, সেই ঠাকুর উঠে আসছে, নিয়ে আসতে বলছে। যে ঠাকুর ফেলে দিয়েছিস ক নম্বর? বলে ওই তো 106টা আগে গেছে, এইবার 107-এ পড়েছে, ফেলে দিয়ে চলে আসছি। বলে আমার নিয়ে যা, কান্নাকাটি করছে। আচ্ছা, ওকে নিয়ে দেখি। নিয়ে হাত পা পঙ্গু, বেঁকে আসছে, মাথায় করে আসছে, বেঁকে গেছে। এই তুমি কে গো? বলে লালা, আমার একটু আশ্রয় দে বাবা। তুই ভগবানকে পরীক্ষা করছিস বাবা? হ্যাঁ, আমার হাত পাগুলো সব ভেঙে দিলি। তাহলে তা আগে দম ফেলিসনি কেন? আগে তো আমি তুলো নিয়ে বসে আছি। তোরা যদি ভগবান হয়ে ভক্তের পরীক্ষা করতিস, আমি পারি না। লালা বাবুর চরিত্রটা শুধু শুনে নি। লালা বাবুর পালা সবাই গায়, পালাটা শোনো শুধু। হ্যাঁ, মর্মান্তিক চরিত্র বাবা। তোর কোথায় রাখবো বললে? ভেতরে তো শর্ট জায়গা হবে না।
আমি তোর সামনে ছোট্ট একটা মন্দির করে তোর নাম দেব কি জানিস? বঙ্কু বিহারী। বঙ্কু বিহারী। লালা বাবুর সামনের মন্দিরের সামনে আছে বঙ্কু বিহারী। ভক্ত আমার হাত ভেঙে দিয়েছে, আমার হাত ভেঙে গেছে। বঙ্কু বিহারী ভগবান বলে আমার নাম কি দিবি জানিস লালা? কি নাম দেবো বাবা? আমার নামই দিবি বঙ্কু বিহারী। আমার নাম নিবঙ্ক বিহারে। ভক্ত আমার হাতে ভেঙে যাচ্ছে, ভক্ত আমার নামই দিবি বঙ্কু বিহারী। ওগো আমার ভেঙে দিয়েছে, আমার নাম নিবি বঙ্কু বিহারী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে মা, যারা বৃন্দাবনে গেছেন লালা বাবুর মন্দির দর্শন করার আগে বঙ্কু বিহারীর মন্দির দর্শন করতে হবে, তাহলে তার বৃন্দাবনে যাওয়া বৃথা হয়ে যাবে। ভক্ত হয়ে ভগবানের হাত পা। এইবারে আর একটা বাবা, আর কটা আছে রে বাবা? আর একটা নিয়ে আয়। এবারে ওখানে থেকে ঠাকুর যারা বয়ে আনা লোক বয়ে আনতেছে, যার মাথায় আছে কেউটো সাপের মতন ফোঁপাচ্ছে। আরে ঠাকুর দম এত জোরে ফেলতেছে, মানে কেউটো সাপের মতন ফোঁপাচ্ছে, মানে ছুট রে ছুট। কোথায় গোলক বৃন্দাবন, আরে কোথায় বৃন্দাবন, এতটা রাস্তা ছুট। তুমি কি একটু ছুটে দেখো, হাসতে হাসতে কেউটো সাপের মতন বলেছি বলে হাসতে হাসতে। তখন একটু ছোটো বাপের বাড়ি শুধু খালি পায়ে ছুটে যাও, কি দম হয়ে যাও দেখ। বাপের বাড়ি গিয়ে বলে কেন মা তো হাঁপাচ্ছি, ছুটে আসতিস তো। ছোট ছেলেরা ছিল দম হয় না? ঠিক আছে, তাহলে যেই হাঁপাচ্ছে বলে বাবা তুলনে বসে আছে। বাবা কটা, এই শেষ তো? বলে হ্যাঁ। এবার যেই লালা ও যেই দাঁড় করিয়েছে হাঁপাচ্ছে, লালা তুলো আনতে হবে না, তুলো আনতে হবে না, তুই একটু জল নিয়ে আয়। হ্যাঁ জল, এই 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 বাবা জল 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 বাবা। হ্যাঁ না, হ্যাঁ দেখেছেন না? না, ভগবান যুগে যুগে ভক্তের পরীক্ষা করে গো। আজ শ্যামনগর গ্রামে সমস্ত ভক্তমতীর চরণে কোটি কোটি দণ্ড। আপনাদের জন্মের সৌভাগ্য হলো ভগবানকে পরীক্ষা করা। এসব দ্বীপ চৈতন্য কীর্তন, এই চৈতন্য কীর্তন শুনে মানুষের চৈতন্য প্রদান হয়। তাই আপনাদের জন্মের সৌভাগ্য হলো ভগবানকে পরীক্ষা। ভগবান তুমি পাগলা লালার হাতে জল খাবে গোবিন্দ, খাও গোবিন্দ জল খাও। গোবিন্দের চরণ ধরে গোবিন্দ লালা কাচ্ছে। এত দুঃখ যদি আগে থেকে সমস্যা। এইবার গোবিন্দের চরণ ধরে আমার লালা কাঁদে। গোবিন্দ লালা শান্ত হও, শান্ত হও। এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন? এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন? এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন? এত দুঃখ যদি দিলে ভগবান, সুখ দিলে না কেন? সুখ দিলে না কেন? তোমার নামে
পাষাণ গলে যায় আমার হৃদয় গলে না কেন আর তোমার নামে পাষাণ গলে যায় আমার হৃদয় গলে না কেন ওগো তোমার নামে পাষাণ গলে যায় আমার হৃদয় গলে না কেন আর তোমার নামে পাষাণ গলে যায় আমার হৃদয় গলে না কেন সুখ দিলে না কেন এত দুঃখ যদি দিলে ভগবান সুখ দিলে না কেন এত দুঃখ যদি দিলে ভগবান সুখ দিলে না কেন বলো সুখ দিলে না কেন বলো সুখ দিলে না কেন লালা আমি যুগে যুগে ভক্তকে পরীক্ষা করি রে লালা তুই আমাকে পরীক্ষা করলি তুলো নিয়ে বসে আছিস দম পেলি কিনা আচ্ছা ছেলে তুই পাগল আমি না ভক্তের ভগবান আমি তো তোর কাছে আসেছি তবে শোন এই মন্দিরে তো আমায় রাখবি না হ্যাঁ ঠাকুর আমার প্রত্যেক দিন সেবা দিবি তো হ্যাঁ গোবিন্দ তুই নিজে হাতে আমায় খাওয়াবি তো হ্যাঁ তবে আমার একটা কিন্তু কথা রাখতে হবে আমি থাকবো তোর ঘরে তোর মন্দিরে আমি যতদিন মন্দিরে থাকবো চন্দ্র সূর্য যতদিন পৃথিবী থাকবে আমি থাকবো কিন্তু আমি তখনই চলে যাব কখন জানিস যেমন যোগী মণি ঋষিরা আশীর্বাদ করে যে আমি অমর হতে যাই তার মৃত্যুর পথটা বলে রাখে আমিও তদ্রূপ তোকে বলে রাখছি শোন আমি থাকবো যেদিন চলে যাব কোন দিনে জানিস যেদিন তোর মন্দিরে উঠে মন্দিরের দাবায় উঠে আমার মুখের দিকে তাকিয়ে যদি মনে করে ঠাকুরের মুখটা আমার বাবার মতো দেখতে রে ঠাকুরের মুখটা আমার মার মতো দেখতে গো ঠাকুরের মুখটা আমার স্ত্রীর মতো দেখতে বা ভাইয়ের মতো দেখতে যদি চোখের জল মন্দিরের দাবায় ফেলে আমি তার সঙ্গে সেই রূপ ধরে চলে যাব হ্যাঁ না এত নির্বাচন করে তোর রাখলাম চলে যাবে ঠিক আছে সেদিন থেকে লালাবাবু প্রতিজ্ঞা করলো মন্দির প্রতিষ্ঠা করে ঠাকুরকে রেখে দিয়ে প্রতিজ্ঞা করে দিলেন এখনো পুলিশ আছে যত বড় হাই পাহাড়ের মানুষ হোক না কেন মন্ত্রী হলেও মন্দিরের দাবায় উঠে কাঁদার অর্ডার নেই যত বড় মন্ত্রী হোক কেন কেশব বাবু তরজা গাই তো জানো ওনার কাছে বহুদিন তরজা প্র্যাকটিস করেছিলাম গাইনি উনি ওই হাইট টাইটগুলো দেখেছেন তো কেশব বাবু নিরাপদ বাবুর জামাই উনি আমার তরজার গুরু উনি গিয়ে মন্দিরে যেই কাঁদবে সর মেরে লাভিয়ে দিয়েছে উনি নিজেই বলছে ঘাড় ধাক্কা দিয়ে এখানে কোনো কান্নার ছিন চলবে না আউট মন্দিরের দাওয়ায় উঠতেই দেবে না কান্না তো দূরের কথা ভগবানের সঙ্গে ভগবান বলে রেখেছে যে রূপ ধারণ মনে করে আমার মুখের দিকে তাকিয়ে যে রূপ মনে করে আমার দিকে তাকাবে যদি চোখের জল মন্দিরে পড়ে আমি সেই রূপ ধরে চলে যাব সেই রূপ ধরে যাব আমি সেই রূপ ধরে চলে যাব সেই রূপ ধরে যাব আমি বৃন্দাবনে থাকিব না সেই রূপ ধরে চলে যাব বৃন্দাবনে থাকিব না সেই রূপ ধরে যাব এখন যাওয়াটা থাক যাওয়ার দরকার নেই লালা বাবু পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নাদি আদি গোবিন্দ ভক্ত ভগবানের মিলন হলো
কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো। শ্যামনগরের হরিবাসর আরও উন্নতি হোক, আপনারা আশীর্বাদ করো। এমন কীর্তন গান গেয়ে যেন মানুষের আনন্দ দিতে পারি, এই আশীর্বাদ প্রত্যেকের চরণে প্রণাম পৌঁছে দিলাম। এবারে এ বাবা ইউটিউব, এ বাবা খোকা, ছেলেটা ডেকে দে, এবার তোমার ইউটিউব বন্ধ করে দিতে পারো, দাও। ঠিক আছে, সব গানটার ইউটিউব হয়েছে তো? একটু দাঁড়াও, আমার নাম্বারটা 96 35 45 47 06, এই নামে কল করবে। এই অধম নরাধম পাষণ্ডকে পাবেন। নিতাই গৌর। হরি বল হরি বল।